আমাদের সমাজ দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে, কারণ নারী পুরুষ একসঙ্গে বসে অবৈধ প্রেম ভালোবাসা নাটক সিনেমা দেখতেছে, আর সেটা দেখে দেখে বাস্তব জীবনে অবৈধ প্রেম ভালোবাসা করার চেষ্টা করতেছে। ওটা ঠিক আছে, ঘটনার বড় প্রভাব আছে। আমি গতকালই তো সূরা ইউসুফের প্রথম রূপু নিয়ে গাজীপুরে আলোচনা করতেছিলাম। তাফসীর করে মাহফিল আমাকে বলা হলো যে হুজুর, সূরা ইউসুফের প্রথম রূপু থেকে আপনি আলোচনা করবেন। সূরা ইউসুফ আমাদের ছাত্ররা পড়ে, আর ছাত্ররা একরাম কোরআন। বাংলাদেশে যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হয়, ঘন্টার পর ঘন্টা সূরা ইউসুফ নিয়ে আলোচনা হয়। তবে আমি এই সূরার আলোচনায় যে বিষয়টি তুলে ধরবার চেষ্টা করি সেটা হচ্ছে আহসানুল কসস, উত্তম কিচ্ছা, উত্তম ঘটনা। কোরআনে কারিমে কোন ঘটনা আদিপান্ত বর্ণনা করা হয়নি, একমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা একেবারে টানা সূরাতে আলোচনা করা হয়েছে। আবার মজার ব্যাপার হলো এই ঘটনা অন্য সূরাতে আলোচনা করা হয়। হাজারো জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ সেখানে ছিল। আমরা আজকাল চিন্তাই করি না যে নাটক সিনেমা বাচ্চাদের মধ্যে প্রভাব ফেলতে পারে। আপনারা হয়তো জানেন না, এই যুবকরা হয়তো জানে না, বাংলাদেশে ইউসুফ জুলেখার অমর প্রেম কাহিনী নামে সিনেমা বের হয়েছে। আরে কথা ঠিক না বেঠিক? আমরা জানি তো। আমি যুবকদের বড় মায়া করে বসাইছি। আমি যদি ছোট্ট একটা বিষয় বুঝাই দিতে পারি আমি সফল। আমার ছাত্ররাও আছে, ছাত্ররা আমার এই চিন্তার ধারক এবং বাহক হবে। সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে, মসজিদের মিম্বর থেকে সপ্তাহে 1 ঘন্টা তুমি ওয়াজ করতেছো, আর 24 ঘন্টা বাসায় টেলিভিশনের সামনে বসে বসে নাটক সিনেমা দেখে প্রজন্মের মাথা শেষ হয়ে যাচ্ছে। আবার দোয়া তো আমাদের কাছে চাইতে আসে, হুজুর ছেলেটার জন্য দোয়া করেন, মেয়েটার জন্য দোয়া করেন। আরে তুমি তো তোমার ছেলে মেয়ে নষ্ট করে ফেলছ। ঘটনার প্রভাব আছে, প্রভাব আছে বলেই পৃথিবীর পশ্চিমা শক্তি ভারত সহ নানা দেশ আজকাল জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনেক সিনেমা নাটক তারা তৈরি করেছে। আর সেই নাটকের মূল চরিত্র, খলনায়কের চরিত্রে একজন টুপিদারিওয়ালা রেখে দিয়েছে, যাতে সমাজের চোখে, যুবকদের কাছে, মুসলমানদের কাছে টুপি দাড়িওয়ালাকে হ্যায় প্রতিপন্ন করতে পারে। ঢাকায় একটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়। 2005 সালে জেএমবি নামের একটি জঙ্গি সংগঠন বাংলাদেশের 500 জায়গায় বোমা ফুটালো। টেলিভিশন, মিডিয়া, বক্তব্য, বক্তৃতায় সবাই তার বিরোধিতা করেছে। আমি যখন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গেলাম তখন দেখতেছি একজন বাচ্চা 4 থেকে 5 বছর বয়স হবে, আরেক টুপিওয়ালাকে দেখায় বলতেছে তার গার্জিয়ানকে যে উনি মনে হয় বোমাটা মারছে। অবাক করা বিষয়, একদিকে নাটক সিনেমায় অবৈধ প্রেম ভালোবাসা এগুলোকে প্রমোট দেওয়া হয়, অন্যদিকে টুপি দাড়ি বলা সব ব্যক্তিকে হ্যায় প্রতিপন্ন করা হয়। এইভাবে এই সমাজের যুবকদের ভেতরে আলেম ওলামা, ধর্মপ্রাণ মুসল্লির যে মর্যাদা ছিল সে মর্যাদা কমে আসতেছে।
একটা সময় যুবকরা আলেমদেরকে যতটা মহব্বত করতো, এখন আর এতটা মহব্বত করে না। এখন যুবক যদিও রাজনীতি, ইসলাম, মসজিদ, মাদ্রাসা এগুলোর অনেক নিচে, ইসলাম, মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা তাদের অবস্থান, রাজনীতি, দল, দলের নেতা এগুলোর চেয়ে অনেক ঊর্ধ্বে। কিন্তু আজকাল যুব সমাজ এই নিম্নমানের রাজনীতি, লো কোয়ালিটির রাজনীতি, নোংরা রাজনীতি, নোংরা নেতৃত্ব এগুলো জেনেও রাজনীতি কিংবা দল কিংবা নেতাকে খুশি করবার জন্য আলেম ওলামাদের বিরোধিতা করেছে। নাটক সিনেমার প্রভাব পড়ে বাচ্চাদের উপরে। বাচ্চারা নাটক সিনেমায় যা দেখে তাই করার চেষ্টা করে। আপনি সারাদিন তাকে যাই ওয়াজ নসিহত করে এটা সে ভুলে যাবে। নাটক সিনেমায় কার্টুনে সে যা দেখবে তা করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আহসানুল কসস, উত্তম ঘটনা কোরআনে কারিমে বর্ণনা করে দিয়েছেন। আর এতে করে ইশারা হচ্ছে উত্তম ঘটনা পড়ো, উত্তম ঘটনা শোনো, তাহলে তুমিও উত্তম হবে। এই ঘটনা যখন আমি আলোচনা করছিলাম, আজকাল নানা জায়গা থেকে আমাদের বলা হয় যে হুজুর আলোচনা করে কিন্তু রাজনীতি করবেন, বলে কি বলে না? আমি যে তাফসীর কোরআন মাহফিলে বয়ান করতে গেলাম, এটা সাধারণ যুবক, ইংরেজি শিক্ষিত লোকদের তাফসীর কোরআন মাহফিল। আমি বললাম আপনারা আমাকে সূরা ইউসুফ আলোচনা করতে দিয়েছেন, অথচ কোরআনে কারিমে এই সূরা যে ধাঁচে বর্ণনা করা হয়েছে, আমি যদি সঠিকটা বর্ণনা করি তো আমাকে রাজনীতি করা লাগবে। কেননা হযরত ইউসুফ মিশরের শাসক ছিলেন। কথা ঠিক না? তার দায়িত্ব শুরু হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে, ফিনান্স মিনিস্ট্রি থেকে শুরু হয়েছে দায়িত্ব। দায়িত্ব দেওয়া হয়েছে আপনি অর্থ মন্ত্রণালয় চালান। তিনি যখন অর্থ মন্ত্রণালয় চালিয়ে সফল হলেন, এরপরে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে রাজনীতি করো না একথা বলবার আগে চিন্তা করো আমি কোন রাজনীতি না করতে বলতেছি। আলেম ওলামা, দিনদার শ্রেণী, ওই যুবক যাদের ভেতরে মনুষ্যত্ব আছে, যাদের ভেতরে অনুভূতি শক্তি আছে, যারা কালোকে কালো বলতে পারে, সাদাকে সাদা বলতে পারে, তারা নোংরা রাজনীতি করে না। ততটুকু রাজনীতি করে যতটুকু জনগণের কল্যাণে, ততটুকু রাজনীতি করে যতটুকু রাজনীতি করলে আল্লাহ খুশি হবে। এদেশের যুবকরা নোংরা রাজনীতি করতে চায় না। নোংরা রাজনীতি খুব বেশি মানুষ করা লাগে না। গ্রামে একজন নোংরা রাজনীতি করলে পুরা গ্রাম নাপাক করে দেয়। কথা ঠিক না? আর আমাদের ভদ্র যুবকরা ওই নোংরা লোকটার পিছে পিছে দৌড়াইতে থাকে। আমি আজকাল প্রায় বলি, 10টা গাঞ্জুটি মিলে জোট করে বসে, তাদের ভয়ে ভদ্র লোকেরা কথা বলে না। ভণ্ডরা মিলে জোট করে বসে, ভণ্ডরা জোট করে বসে, যারা প্রকৃত ইমানদার তাদের ভয়ে কথা বলে না। এই যুবক, ভদ্র সভ্য যুবক, তোমাকে বলি, বাতিল যেভাবে সংঘবদ্ধ হবে হক বিলুপ্ত করার চেষ্টা করতেছে, হক পন্থীদের, এই সমাজের চরিত্রবান যুবকদের সংঘবদ্ধ হয়ে বাতিলকে দূর করার চেষ্টা করতে হবে। শুধুমাত্র বাতিলকে বাতিল বলে জানলেই হবে না। আহসানুল কসস, উত্তম ঘটনাবলী নিজেরা জানবেন, বাচ্চাদেরকে শোনাবেন, তাহলে বাচ্চাদের চরিত্র হেফাজত হবে। কথা ঠিক না? ঘটনাটা কি লিখেছেন মৌলানা ইসলামুল থানভী, কাল্পনিক ঘটনা উনি লিখেছেন। এক ব্যক্তি কাগজে আর্ট করতেছে, খেয়াল করে শোনেন।
আপনারা বসেন, আমি লম্বা আলোচনা করবো না, নামাজ এখানেই। হঠাৎ কাগজে একটা পিঁপড়া ঢুকছে, কাগজের উপর পিঁপড়া ঢুকে অবাক, কি ঘটনা? কলমটা নড়তেছে আর সুন্দর সুন্দর ফল মূল, বৃক্ষ, তরু লতা, গাছ গাছালি, নদী নালা, খাল বিল, কত সুন্দর সুন্দর সিনারি দৃশ্য সৃষ্টি হয়ে যাচ্ছে। সে বড় আশ্চর্য হয়েছে, কলমের একটু পাওয়া। একটু পরে ওই আর্ট পেপারে আরেকটা পিঁপড়া ঢুকছে, লোকে বলে এই বেটা বোকা, নাম্বার 1 বোকা। কি ঘটনা? একটু উপরের দিকে তাকা, কলমের কোনো ক্ষমতা নাই, উপরের দিকে তাকা, দেখ কলমের গোড়ায় কি আছে। কলমের গোড়ায় একটা হাত আছে, আজও নাই। কলমের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা হাতে। খেয়াল করবেন তো, প্রথম পিঁপড়া মাথা নেড়ে, হাত, তাই তো সব ক্ষমতা কলমের, হাতে। হাত কলম নাড়ে, কলম সুন্দর সুন্দর সিনারি আনে। একটু বলে আরেকটা পিঁপড়া দিচ্ছে, তোরা দুটোই বোকা, নাম্বার ছাড়াবো। তো কি ঘটনা? একটু উপরের দিকে তাকায়, দুই পিঁপড়া উপরের দিকে তাকায়, দেখ হাতের গোড়ায় একটা মানুষ আছে, আছে না নাই? সব ক্ষমতা মানুষের। তো আগের দুই পিঁপড়া লজ্জিত হয়েছে, হ্যাঁ তাই তো, মানুষ হাত নাড়ে, হাতে কলম নড়ে, সুন্দর সুন্দর দৃশ্য হয়। এরপরে আরেকটা পিঁপড়া দিচ্ছে, তোদের তিনটার যে কি অবস্থা, বোঝা কথা। মানুষ মাত্র যদি হাত নাড়তো আর হাতে কি নাড়তো, কলম নাড়তো, সুন্দর দৃশ্য হতো, তাহলে সব মানুষ আর্ট করতে পারে। কথা ঠিক না? সব মানুষ আর্ট করতে পারে? আপনারা সবাই আর্ট করতে পারেন? তাহলে মানুষের কৃতিত্ব কোথায়? একটু চিন্তা করে দেখ, প্রত্যেক মানুষের মাথায় মেমোরি আছে না নাই? মোবাইলের মেমোরি কার্ড খোলা যায়, বের করা যায়? মেমোরি কার্ড কে ফিট করে দিয়েছেন? বলেন কে? আওয়াজ করে কে? এই মেমোরি কার্ডে যে আর্ট বিদ্যা ডাউনলোড করেছে, শিখেছে, সেই কি করতে পারে? আর্ট করতে পারে, অন্য কেউ পারে। এবার চিন্তা করে দেখে, আমরা চোখে যা দেখতেছি একটারও কার্যক্ষমতা নাই, সব ক্ষমতা কার? এবার চিন্তা করে দেখেন, একটু চিন্তা করতে, আমি যুবকদের বলবো, আজকে যখন ঘরে যাবা, বালিশের উপরে মাথা রেখে একটু চিন্তা করবা, যা কিছু হচ্ছে কোথ থেকে হচ্ছে। আমরা মনে করি দোকানদারি করি তো দোকান থেকে লাভ হয়, আমার সংসার চলে। আমরা কৃষিকাজ করি, জমিনে ফসল উৎপাদন হয়, বা সেখান থেকে গৃহিণী কি করে? রান্না বান্না করে, আমরা ভক্ষণ করি। একটু যদি চিন্তা করেন তাহলে দেখবেন ফসল কিভাবে উৎপাদন হয়। আপনি ধান, গম যেটা জমিনে রোপণ করেন, জানেন সেটা কি হয়? জমিনে মাটির নিচে গিয়ে পচে যায় এবং সেখান থেকে এটার অঙ্কুর বের হয়, চারা গাছে রূপান্তরিত হয়। আপনি অবাক হবেন, ওই গম কিংবা ধানের যে অঙ্কুর আছে, হাত লাগতেই সেটা ভেঙে যায়, একেবারে দুর্বল, একেবারে নরম হয়। কিন্তু মাটির আধ নিচে, 1 হাত নিচে সেই পচা ধান, পচা গম, দুর্বল একটা অঙ্কুরকে কিভাবে মাটির উপর পর্যন্ত নিয়ে আসে। শুধু তাই না, আপনি পাথর রেখে দেন, দেখবেন পাথরের এদিক থেকে ওদিক থেকে কোন ক্রমে মাথা বের করে সেটা বৃক্ষে, গাছে রূপান্তরিত হবে। কথা ঠিক না? সবকিছু কে করে? জবান করে বলেন কে? আরো জোরে কে? কোন সন্দেহ আছে? রিজিকের ব্যবস্থা কে করে? আরো জোরে বলেন কে করে? আমি যদি দিনই কাজ নিয়ে ব্যস্ত থাকি, তা আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে না? আমি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকলে, আল্লাহ না চাইলে সেখানেও লাভবান হব না, আমি ক্ষতিগ্রস্ত হব। ব্যবসা করে অনেকে দেউলিয়া হয়ে যায়, হয় কি হয় না? 2 দোকানদার পাশাপাশি ব্যবসা শুরু করেছে, একজন দোকান বিক্রি করে আরেক দোকানের কর্মচারী হয়ে গেছে,
আবার আরেকজন এক দোকান থেকে আরেক দোকান, আরেক দোকান, আরেক দোকান, 3-4 দোকানের মালিক। সরাসরি আল্লাহ তোমার হাতে নোট দিবে না, আল্লাহর ওয়াদা, আল্লাহর নির্দেশ যদি মানো, আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দেবে, আখিরাতেও কল্যাণ দেবে। কথা ঠিক না? আমাদের আল্লাহ তো দোয়াই শিখাই দিয়েছেন এমন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া করেন তো? আরে দোয়াটা পড়েন তো আপনারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দোয়ায় হাত উঠাতেন এটা পড়তেন, আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। মাদ্রাসা মসজিদের দিকে ব্যবসায়ী ঝুঁকতে চায় না, মনে করে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর কসম করে বলি, নিয়ত বিশুদ্ধ করে মাদ্রাসায় ঝুঁকো, ব্যবসায় তো ক্ষতিগ্রস্ত হবেই না, ব্যবসা লাভবান হবা, এবং লাভবান হলে যা উদ্দেশ্য শান্তি, সেই শান্তিও তুমি লাভ করতে সক্ষম হবা। অনেকে বাহ্যিকভাবে দুনিয়া কামায়, দুনিয়া থেকে শান্তি দেয় না। বাহ্যিকভাবে দুনিয়া কামায়, তোমার পকেটে টাকার ভান্ডের নোট, তুমি তো আর টাকা চিবিয়ে খেতে পারবে না। এই টাকা দিয়ে না তোমার তৃষ্ণা মিটবে, না এই টাকা খেয়ে পেট ভরবে। হ্যাঁ, এই টাকার মাধ্যমে যা তুমি ক্রয় করবে সেটা তোমার শান্তি নিয়ে আসবে। শান্তি আল্লাহর হাতে। নতুন একটা মাদ্রাসা হচ্ছে এখানে, আমি এলাকার যারা আছেন তাদেরকে বলবো, আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসার জন্য মেহনত করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় মেহনত করবেন তো? মাদ্রাসায় 2 ভাবে মেহনত হয়। কয় ভাবে বলেন? কয় ভাবে? 1, এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করতে দেবেন। 2, যদি মাদ্রাসার কোনো প্রয়োজন হয়, আমি বলি না যে জায়গা জমি বাড়ি বিক্রি করে মানুষের দান করেন, বোঝার জন্য আমি মনে করি তাদেরকে মাহফিল আসা উচিত। এই রাস্তায় অনেক লোকজন দাঁড়িয়ে আছে, যদিও এখানে বসা আসলে কষ্ট। হ্যাঁ, চেয়ার দিয়ে দেন। এই যে আমার সামনে যুবকরা যারা দিকে চেয়ারে আসো, সব আসো, কেউ ভাববে না, ভাবলে আমি ঘর থেকে ধরে নিয়ে আসো। এই যে আমার সামনে যুবকরা সব চেয়ারে আসো, আসো আসো। এগুলো তো টাইট পায়জামার প্যান্ট পরে নিচে বসা মুশকিল। আবার দেখেন এই জায়গাটা ঢাল, ওই বসতে তো গড়ায় নিচে পড়ে যাবে। এখানে যারা যুবকরা আছো, অনুরোধ করি আসো। এই যে ডান দিকে চেয়ার দেওয়া আছে, আরো কিছু চেয়ার দিয়ে দেবে। আসো আসো, সব যুবক আসো। আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ফজিলত বুঝেই তো মাদ্রাসায় ভর্তি হয়েছে। কথা ঠিক কিনা? সাধারণ যুবক এবং মুসলমানদের মাদ্রাসার ফজিলত বুঝার দরকার আছে না ভাই? আর যেহেতু নতুন একটি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হচ্ছে, যদি যুবক এবং সাধারণ মানুষ মাদ্রাসার ফজিলত না বুঝে, প্রথমত মাদ্রাসা হচ্ছে দেখে খুশি হবে না, দ্বিতীয়ত মাদ্রাসা হয়ে গেলেও এখানে কোনো সহযোগিতা করবে না। এই জন্য আমি মনে করি আজকের মাহফিলটাতে মাদ্রাসার গুরুত্ব এবং ফজিলত আলোচনা করা এটাই প্রাসঙ্গিক হবে। কথা ঠিক থাকে? আমি শুরুতে একটা কথা বলি, প্রায় তো বলি, এই কথাগুলোতে অবশ্য অনেক আলেম ওলামারাও হয়তো একমত হবে না। আমরা যত দিনই কাজ করি তো মানুষকে শুধু বাকি আশ্বাস দেয়, কাজ করো এখন, পাওনা মৃত্যুর পরে। অথচ শরীয়ত কিন্তু এমনটা আমাদের বলে নেই। কাজ করো এখন, পাওনা পরকালে। বিষয় এমন নয়। দুনিয়াতে যে নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাকে দুনিয়াতেও দেবেন, পরকালেও দেবেন। কথা ঠিক না? আমাদের যুবকরা দিনই কাজে সম্পৃক্ত হতে চায় না, কারণ এখানে নগদ কিছুই দেখে না। প্রচলিত কাজ করলে হ্যান্ড টু হ্যান্ড, হাত বাই হাত নগদ নোট চলে আসে, কিন্তু দিনই কাজে সে নগদ কিছু দেখে না, মনে করে সব মনে হয় বাকি। কোনদিন সেটা শরীয়তের মৌলিক
কথা নয়। যে দিনই কাজ করবে, দিনের জন্য কাজ করবে, আল্লাহ তাকে দুনিয়াতেও দেবেন, তবে চূড়ান্ত ফলাফল, প্রকৃত ফলাফল, স্থায়ী ফলাফল সে আখিরাতে ভোগ করবে। আলেমরা আছেন, ছাত্ররা আছেন, এখন বলবেন হুজুর তাহলে মাদ্রাসায় খাটলে কি নগদ কিছু পাবো? হ্যাঁ, নগদ পাবা, আমার হাত থেকে না। কার হাত থেকে পাবে? বলেন না, কার হাত থেকে? আরো জোরে বলেন, কার হাত থেকে? এ নিয়ে আলোচনা করলে তো অনেক সময় দরকার, অনেক সময় দরকার। মাওলানা ইতিসামূলক থানভী, উলামায়ে কেরামের নাম শুনেছেন, ওনার একটা ঘটনা আমি প্রায় শোনাই, এবং আমি মনে করি এই ঘটনাটা আরো বেশি একটা কাল্পনিক ঘটনা, প্রায় শোনাই। অনেক সময় আমরা কোনো বিষয়কে বোঝাতে চাই না, লম্বা আলোচনা করা দরকার হয়, কিন্তু একটা ঘটনা এমন হতে পারে যে 1 ঘন্টার আলোচনা বোঝা একটা ঘটনা বর্ণনা করলেই সহজ হয়ে যেতে পারে। ঘটনা এবং কিচ্ছা কাহিনীর মূল্য আছে, আছে না নাই? কোরআনে কারিমে এই পরিমাণে ঘটনা, সত্য ঘটনা বলা হয়েছে, কাফেররা তো এটাকে আসাতিরুল আউয়ালিন বলে। মানুষের মনে রেখাপাতের জন্য, কোন বিষয়ের গুরুত্ব কিংবা কোন বিষয়ের ভয়াবহতা বোঝানোর জন্য একটা ঘটনার বড় প্রভাব থাকে। আর এই জায়গা থেকে আমরা সিনেমা, নাটক এগুলোর বিরোধিতা করি। যখন নাটক, সিনেমার মাধ্যমে কোন ঘটনা কোন মানুষ দেখে, ওই ঘটনার প্রভাব তার মাথায় পড়ে,